বন্ধুদের উপরে যদি জুলুম করো, আল্লাহ তোমাকে পাক দিছে, এটা তুমি সেইভাবে তুমি কাটাও। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মাফ করে মুহররম মাস, এই মুহররম মাসে তুমি সম্মান করবা। আর যে আর্জেন্টিনা যারা বাজারে ইচ্ছাপন করে এখন থেকে এটাকে শান্ত করে দাও, তাদের থেকে তুমি সম্পর্ক ভঙ্গ করে দাও। এখন থেকে আর করবো না, আল্লাহকে মহাব্বত করবো, রসুলকে মহাব্বত করবো। মাসটা হচ্ছে সম্মানিত মাস। এই মাসে নেকি করলে যেমন আপনি সওয়াব পাবেন, এই মাসে গুনাহ করলে সেই পরিমাণ কিন্তু আপনার আবার গুনাহ হবে। ভাই আমার বন্ধুরা, এই মাসে কয়েকটা আমল রয়েছে। কি কি আমল এই মাসে আপনি করতে পারবেন? আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন, আফদালুস সিয়াম বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহাররম। এক নাম্বার আমল হচ্ছে এই মাসে তোমরা বেশি বেশি করে রোজা রাখবে। এই মাস হচ্ছে আল্লাহর মাস। এই মাসে রোজা রাখলে অন্য মাসে নফল রোজা রাখলে যে পরিমাণ নেকি, এই মাসে রোজা রাখলে আল্লাহ তোমার আমলনামায় আরো বেশি নেকি দান করবেন। বলেন সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই মাসের ভিতরে এমন একটা দিন আছে, ওই দিনে যদি তুমি একটি রোজা রাখতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে একটা নয়, দুইটা নয়, 2 বছরের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন maaf করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। রাসূল বলেন, সিয়াম ইয়াউমি আশুরা ইন্নী আহতাসিবু আলাল্লাহ আইয়াকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস সানাতাল্লাতী বা'দা। এই মুহররম মাসের যে 10 তারিখ আছে, এই 10 তারিখে বলা হয় আশুরা। আশুরা অর্থ 10। এই 10 তারিখে যদি তোমরা রোজা রাখো, একটা রোজা রাখার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমার পূর্বে এবং পরে 2 বছরের সগীরা গুনাহ আল্লাহ maaf করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। প্রশ্ন করতে পারেন, হুজুর রোজাটা কোথা থেকে আসলো? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মক্কা থেকে যখন মদিনায় যায়, মদিনায় যাওয়ার পরে দেখে মদিনার ইহুদিরা এই দিনে রোজা রাখে। রাসূল জিজ্ঞাসা করলেন, ও ইহুদিরা, তোমরা কিসের রোজা রাখো? ইহুদিরা বলল, এই দিনে এই মুহররমের 10 তারিখে আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাম সহ বনী ইসরাঈলকে নীল নদের ভিতরে আল্লাহ পাল্টা রাস্তা করে দিয়েছিলেন। পাল্টা রাস্তা দিয়ে তারা পার হয়ে দিলেন। আর ফেরাউনের দলবল যারা আছে তাদেরকে সমুদ্রের ভিতরে পানিতে ডুবে দিয়ে নিমজ্জিত করেছিল। মুসা আলাইহিস সালাম এই খুশিতে এই মুহররমের 10 তারিখে একটি রোজা রেখেছে, তাকে আমরা স্মরণ করি, এই জন্য আমরা রোজা রাখি। রাসূল বললেন, রাহমাতুল্লাহি মুসা মিনকুম। রাসূল বললেন, তোমরা কি অনুসরণ করো? মুসা তো আমরা বেশি অনুসারী, আমরাও রোজা রাখবো। রাসূল ফাসামাহু ওয়া আমারা বিসিয়ামিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহররমের 10 তারিখে রোজা রাখলেন এবং সাহাবায়ে কেরামকে রোজা রাখার নির্দেশ দিলেন। পরবর্তীতে রাসূল আবার বললেন, ওয়াকালিমু ফীহিল ইয়াহুদা। ও আমার সাহাবারা, তোমরা রোজা রাখবে, ফাসুমু আশুরা, তোমরা আশুরার দিনে রোজা রাখবে, ঠিক আছে। ওয়াকালিমু ফীহিল ইয়াহুদা, কিন্তু এর মধ্যে রোজা রাখার ভিতরে ইহুদিরা 10 তারিখে রোজা রাখে, কিন্তু তোমরা যদি 10 রাখো তাহলে তাদের সাথে একটা সম্পর্ক হয়ে যায়, তাদের সাথে একটা মিলে যায়। সেই তাদের সাথে যেন মিল যেন না হয়, তাদের যেন আমরা বিপরীত কাজ করতে পারি। তখন রাসূল বললেন, ফাসুমু ক্বাবলাহু ইয়াওমান ওয়া বা'দাহু ইয়াওমা। তার 10 তারিখের আগে একদিন অথবা পরে একদিন তোমরা 2টা রোজা রাখবে। 2টা রোজা রাখলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের আগে এবং পরে 2 বছরের গুনাহ আল্লাহ maaf করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। তাই আমার বন্ধুরা, সেই জন্য বলি মুহররম মাসের রোজা 2টা। এখন প্রশ্ন করতে পারেন, হুজুর আমরা আরবি মাসের সংখ্যাই জানি না, কবে হবে রোজা, কবে রাখবো? ভাই সামনে বৃহস্পতিবার একটা 9 তারিখ, সামনে বৃহস্পতিবার তারিখ, সামনে বৃহস্পতিবার 9 তারিখ, 9 তারিখে একটা রাখবে। শুক্রবার হলো মুহররমের 10 তারিখ। বুধবারে ভাত খেয়ে 9, বৃহস্পতিবার শুক্রবার 2টা, অথবা শুক্রবার বৃহস্পতিবার খানা খেয়ে শুক্রবারে একটা রাখবেন, শনিবারে একটা রাখবেন। 2টা রোজা যদি রাখতে পারেন তাহলে আপনার 2 বছরের গুনাহ maaf করে দিবেন। আল্লাহ বলেন সুবহানাল্লাহ। কে কে রাখবেন হাতটা জায়গা? আল্লাহ রাব্বুল আলামিন সকলকে রোজা রাখার তৌফিক দান করুন। বলে আল্লাহুম্মা আমিন। আর একটা হাদিস বলে শেষ করে দিব।